সো বন্ধুরা আবার চলে এসেছি আমি আরমান। আমার ফার্স্ট মোটো ব্লগ তোমরা দেখেছো, আবার সেকেন্ড আমরা আবার আজকে বার হতে চলেছি। এই যে আমাদের রোহন ভাই, ওর হালকো আমার পাশে, আমার টেবিলের পাশে হালক রাখা আছে। তো আমরা দুজনেই বার হব, আর আমার সাথে থাকছে আমার সানি ভাই। রোহন ভাই আজকে একাই রাইড করবে আর আমরা ডবল। ও এখন ওর ব্লগ শুরু করতে চলেছে। তো বন্ধুরা আমরা এখন বার হচ্ছি। এই যে আমাদের ক্রেজি রাইডার মানে রোহন ভাই, আর এইদিকে আমরা, আমার পেছনে আছে সানি। তো ভাই এখনই উত্তেজনার সাথে এখন টান শুরু করে দিয়েছে। ভাই রাস্তাতে পাট মেলে চাক দেখো। তো বন্ধু একটুখানি ভুলের জন্য আমার একটু ক্যামেরার থেকে বার হয়ে গেছিলাম, তো ওখানে আর চালু করতে পারিনি ক্যামেরা। রেলগেট পার করে এখানে দাঁড়ালাম, ক্যামেরা ঠিক করলাম, এখন বার হবো আবার। আবার বার হয়েছি আমরা। ভাই কিছু কিছু রিয়াকশান নেব। ভাই রোহন তো সেই রাফ চালাচ্ছে। আরে यार এত জাম কেন এখানে? ভাই দেখতা হুক, দেখি এবার কি বার হতে পারে এখান দিয়ে। আমি কি রোহন? ও ভাই অটোটা চলে আসলো, প্রত্যেক টার্নিংয়ে একটা করে অটো এসে আমাদের গন্ডগোল করে দিচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না। পরের টার্নিং আছে আমাদের কাছে, এখন অনেক টার্নিংয়ে আছে বাকি, দেখা যাক। ভাই আরে ভাই রোহন একটু কম রাফ চালা। আরে ভাই সামনে যাম, কিন্তু এখান থেকে বার হওয়ার খুবই একটা সহজ উপায় আছে আমাদের কাছে। আর রোহন দিন মুক্ত চলেছে। ও ভাই গাড়ি আমাদের দিকে চলে যাচ্ছে। তো বন্ধুরা একটা কথা আমরা বলতে ভুলে গেছি। আরে ভাই এই জায়গাটা একটু স্লো চ। ওরে ভাই। তো বন্ধুরা আমরা এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো আমাদের এখন ড্রাগ রেস হবে, পাশে BS6 ভার্সেস BS3, হাল্ক ভার্সেস ডেভিল। দেখা যাক তো কি হয়। ও সিঙ্গেল আছে আর আমরা ডবল আছি, দেখা যাক। চল ও
ও ভাই তো সারা কোন দিকে আসলো ছাপড়ি ভাই। 118। এ ভাই দাঁড়া দাঁড়া ছাপড়ি মাল কোন দিকে এসছে ভাই, ড্যাঙানি মাল ভাই কোথা থেকে আসলো আমাদের মধ্যে, আমি এটাই ভেবে অবাক হচ্ছি। পাম্প পাম্প শুনেছি, ঠিক আছে কোনো ব্যাপার না। ভাই প্রথমে ফাঁক মাক দেখিয়েছে আর এখন বলছে ভাই সরি, কি করে হয় এটা? ওই সামনে যেভাবে কাটাচ্ছিল তো ভাই আমাদের পেট্রোল ভরা হয়ে গেছে, তখন আবার সামনে দেখতে পাচ্ছি যখন দাঁড়িয়ে আছে ছাত্রীগুলো মনে হয় চলে গেছে, ওরা থাকে। এটা ইউটার্ন ঢুকে যাবো। ইন্ডিকেটার আছে তো দাদা, ইন্ডিকেটার দিয়েছে না? ইন্ডিকেটার দিয়ে ভাই দাঁড়িয়ে বললো, ওরে ভাই আমার বাপের রাস্তা, আমি যেখানে সেখানে দাঁড়াবো। ভাই অন্য লোকেও ভয় পেয়ে গেছে, পাবলিক আজ ভাই বাইকের মধ্যে শুধু এটাই সেটা যাচ্ছে, ওরা একজন বাইক কিনবে আর এইভাবেই ঢুকে পড়বে না, ইন্ডিকেটার দিয়ে এরা গাড়ি চালাবে। করছো তুমি, চাঁদা তো দিতে পারবো না, ভাই ক্রেজি রাইডার এখানে লুকিয়ে আছে চাঁদা দেওয়ার ভয়। ভাই বার হয়ে গেছে এখন কেজি আমার পেছনে আছে, তাই সত্যিও কেজি। সো গাইস দেখতেই পাচ্ছ কি সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গা। গঙ্গাতে আমার নৌকো আরো ঘুরে এইদিকে জল উঠে গেছে, এইদিকে রিয়েকশনটা
গঙ্গার একদম মধ্যে আছে টাওয়ার। জায়গাটা খুবই সুন্দর বন্ধুরা, তোমাদের একটা কথা বলে দিই, জায়গাটা খুবই সুন্দর কিন্তু রাস্তাটা একটু বাজে, ঠিক আছে? এবার এই রাস্তাটা এখান থেকে একটু ভালো আছে। আর জায়গা তোমরা দেখতে পাচ্ছ এখানে নামার জন্য খুবই সুন্দর জায়গা। যেহেতু রাস্তার ধারে বলতে পারে না, এখানে খুবই ভালো। এখানে দেখতে পাচ্ছ আচ্ছা, এই বোর্ডটা তোমাদের দেখিয়ে দিই। এই বোর্ডটা খুব সুন্দর রং করে বোর্ডটাই আছে। এইগুলো দেখতেই থেকে যায়। এই জায়গার সঙ্গে নৌকোগুলো, তারপরে ট্রলারটা, আর এই যে পাওয়ারটা, আর এই বড়ি আছে। আর ওখানে আসলে একটা হলো আমাদের খুব সুন্দর করা। পুরো ফাঁকা তো ভাই, একটু পরে ভিড় হবে। এখন এখানে ভিড়ের নাম নেই তোরা ভিডিও, কারণ এখন হবে। তো বন্ধুরা এখানে ভিউটা দেখো কি সুন্দর, ঠিক আছে? তো তোমরাও চলে আসো এখানে এত সুন্দর ভিউটা দেখার জন্য। আর একটু পরে আসলে আরও ভালো লাগবে সূর্যটা যখন ডুববে। তো এখানে এই অবস্থা হয়ে গেছে। আগে এখানে হয়তো পাশের মতো থাকতো না, এখন এইগুলো দিয়েছে। এখানে একটা পার্ক হবে ওর জন্য। এখন এখান থেকে বার হতে চলেছি আমরা। রোহনা সানি ওখানে দাঁড়িয়ে আছে। আর ভাই এটা তো কাপলসদের জন্য খুবই একটা সুন্দর জায়গা, ঠিক আছে? এটা কাপলসদের জন্য খুবই বেটার জায়গা। এখানে অনেক কাপলস আসে এখানে বসে বসে গল্প করার জন্য। গঙ্গার ধারে সবারই মন চায় যে একটু নদীর জলের পাড়ে বসে একটু গল্প করব।